হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 39 ভিডিও পাঠ নং 15 করব। উপর নিচে বসে বিয়োগ করি। এখানে চারটি প্রশ্ন করল। 1 নম্বর, একক, দশক, শতক, হাজার, অযুত। মনে রাখবে হাজার আর অযুত এই দুটো সংখ্যা আমরা একসাথেই গণনা করব, একক আর দশক এই দুটো সংখ্যা একসাথেই গণনা করব। তাহলে এভাবে পড়ব 36,872। সেটা থেকে বিয়োগ করতে হবে একক, দশক, শতক, হাজার, 6,451। যখন 5 অঙ্কের সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, সেক্ষেত্রে দুটো সংখ্যা একসাথে নিয়ে হাজারে পড়তে হয়। কিন্তু যখন 4 অঙ্কের সংখ্যা হবে একক, দশক, শতক, হাজার, তখন 4,451। বা আমরা এই দুটো সংখ্যা যদি একসাথে নিই সেক্ষেত্রেও হবে, তখন হাজার বলতে পারবো না, একক, দশক, শতক, মানে তখন বলতে হবে 6451। আচ্ছা, এখানে আমরা কি করব? বিয়োগ করব, যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে দেখো 2 থেকে মানে এককের ঘর থেকে এককের ঘর বিয়োগ করতে হয়। মনে রাখবে সব সময় ডান দিক থেকে বিয়োগ করে 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 আমরা বাঁ দিকে আসব। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 পাবো। এবার দশকের ঘর বিয়োগ করব, কিন্তু দেখব যে দশকের ঘরে উপরের সংখ্যা যদি সবসময় বড় থাকে তাহলেই বিয়োগ হবে, যদি বিয়োগ না হয় সেক্ষেত্রে নিয়ম আলাদা। তাহলে 5-এর থেকে 7 বড়, তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ, এবার বিয়োগ কি করে করব দেখো। 7 থেকে 5 বিয়োগ করো, তাহলে 5-এর পরে হাতে গুনবে 6, এখানে 5 ধরবে না, 5-এর পরের সংখ্যাটা এখানে 6, 6-এর পরে কত? 7, তাহলে কটা ঘর পেলাম? 2টো, তাহলে এখানে 2 বসিয়ে দাও। ঠিক একইভাবে আগে দেখবে যে উপরের সংখ্যা বড় আছে কিনা, নিচেরটা থেকে বড় আছে। 8, 8 থেকে 4 বিয়োগ করো, তাহলে 4-এর পরের সংখ্যাটা এখানে গুনবো, 5, 6, 7, 8। এবার কত পেলাম? এখানে কটা লাইন আছে? 1, 2, 3, 4টা দাগ, তাহলে এখানে বিয়োগ করে হবে 4। এটাও 6, এটাও 6। যদি সংখ্যা একই থাকে তাহলে তার বিয়োগফল বিয়োগের ক্ষেত্রে শূন্য হয়, মনে রাখবে। উপরেও 6, নিচেও 6, মানে একক, দশক, শতক, হাজারের ঘরে 6, এখানেও 6, যেহেতু একই সংখ্যা তার বিয়োগফল শূন্য। আর এখানে 3 আছে, নিচে কোনো সংখ্যা নেই, অযুতের জায়গায় কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 3ই বসাবো। তাহলে কত পেলাম বিয়োগ করে? একক, দশক, শতক, হাজার, অযুত। 5টা অঙ্ক থাকলে দুটোকে একসাথেই বলবো, তাহলে 30,421। এবার 2 নাম্বার দেখো, আবার ঠিক একইভাবে পড়বো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দুটো সংখ্যা একসাথে নেব, 42,500 থেকে বিয়োগ করতে হবে একক, দশক, শতক, হাজার, 6,400। তাহলে 0 0 বিয়োগ করে সবসময় শূন্যই হয়, 0 আর 0-এর বিয়োগফল কী হবে? শূন্য হবে। আবার দুটো শূন্য, তাহলে এখানে কি নামাবো? 0। আগে দেখব উপরের সংখ্যাটা নিচের সংখ্যার থেকে বড় কিনা। 5 বড় কার থেকে? 4-এর থেকে, তাহলে 4 থেকে 5, 4, তারপরের সংখ্যাটাই হচ্ছে 5, মানে 5 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 1 পাচ্ছি। এবার এখানে দেখো 2, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 2, একক, দশক, শতক, হাজারের ঘরে 6। এখানে দেখো, এখানে কিন্তু উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিয়োগ করার সময় সাবধান থাকতে হবে। তাহলে কি করতে হয়? বিয়োগ অনুযায়ী আমরা কার্ডের সংখ্যা দেখলাম যে এখান থেকে একটা কার্ড নিয়ে এখানে দিতে হয়, একক, দশক, শতক, হাজার, অযুতের একটা কার্ড মানে কি? এখানে কি হবে? হাজারের ঘরে 10টি কাটে, তো এটা কাট দিয়ে বোঝাচ্ছি না, এটা আমি একদম সহজভাবে বোঝাচ্ছি। দেখো, একক, দশক, শতক, হাজার, এখানে 2, এখানে 6, তাহলে এই 2-এর জায়গায় আমরা কি করব? এই যে এখান থেকে যেহেতু একটা কাট নেওয়া হচ্ছে, 10টি কাঠ সমান, এরকম আমরা পড়েছিলাম, 10টি কাঠ সমান একটি সবুজ কাঠ, 10টি কাঠ সমান একটি হলুদ কাঠ, 10টি লাল কাঠ সমান একটা হলুদ কাঠ, এভাবে পড়েছিলাম। তাইলে এক্ষেত্রে আমরা এই 2-এর সাথে যদি 10 যোগ করি, 10টি লাল কাঠ মিলে একটা হলুদ কাঠ, 10টা হলুদ কাঠ মিলে একটা সবুজ কাঠ, 10টা সবুজ কাঠ মিলে একটা নীল কাঠ, 10টা নীল কাঠ মিলে একটা বেগুনি কাঠ। ওই কাঠের হিসেবটাই এখানে, যেহেতু 10 10-এর হিসেব হচ্ছে, তাহলে এই 2-এর সাথে মনে মনে 10 যোগ করো, এভাবে করলেও কিন্তু হবে। তাহলে কত হচ্ছে? 2, 1, তাহলে কত পাচ্ছি? 12। তার মানে
যখন 2 থাকবে সেটাকে 12 ধরতে হবে, 5 থাকলে কত ধরতে হবে, আবার 10 যোগ করে 15, যদি 6 থাকতো তাহলে কত ধরতাম 16। এই যে 12 ধরলাম, এই 12 থেকে 6 বিয়োগ করতে হবে এবার কিন্তু। তাহলে 6 থেকে 12 গুণি 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে কত পেলাম, 6 পেলাম। এবার দেখো যেহেতু এখানে 12 ছিল না, এখানে তো 2 ছিল, আমরা তো 10 যোগ করে মানে এর সামনে 1 লাগিয়ে এটাকে 12 করেছি, 1 লাগিয়ে নতুবা 10 যোগ করে। এবার যেহেতু আমরা এখানে জোর করে 1 লাগিয়ে এটাকে 12 ধরেছি, তাহলে এখান থেকে একটা কমিয়ে দিতে হবে, না 4 থেকে 1 কমিয়ে দাও, একটা কাট কমিয়ে দাও, তাহলে কত হবে, 3 হবে। এভাবেও বলতে পারি, নতুবা 4 থেকে এখানে মনে মনে 1 ধরে এই 4 থেকে 1 বিয়োগ করে কত হবে, 3, তাহলে 36,100। পরেরটা দেখো, আরও বুঝতে পারবে। 3 নাম্বার, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা একসাথে দুটো সংখ্যা নেব, 35,225, এটা কত, 18,221। দেখো এইভাবে কিন্তু খুবই ফাস্ট আমরা বলতে পারবো। তাহলে 5 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 1-এর পরে গুণি 2, 3, 4, 5, কটা দাগ পেলাম, 4টে, তাহলে এখানে 4 বসাবো। এবার দেখো এটাও 2, মানে দশকের ঘরও 2, এই দশকের ঘরও 2, একই সংখ্যা থাকলে সেটা কি হবে, শূন্য হবে। আবার দেখো শতকের ঘরে এটাও 2, এটাও 2, একই সংখ্যা থাকলে শূন্য। এবার এখানে দেখছি একক, দশক, শতক, হাজারের ঘরে 5, একক, দশক, শতক, হাজারের ঘরে 8। তাহলে উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে নিয়মটা একটু আগেই বললাম যে 5-এর জায়গায় আমরা কত ধরবো, 15 ধরবো, কারণ 10 যোগ করে। তাহলে এই 5-এর জায়গায় আমাকে মনে মনে ভাবতে হবে যে এখানে কত সংখ্যাটি রয়েছে, 15 রয়েছে। এবার বড় হয়ে গেল। এবার এই 15 থেকে 8 বিয়োগ করে দিই, তাহলে 15 থেকে 8 কী করে বিয়োগ করব, 8-এর পরে আমরা 9 ধরবো এখানে, 10, 11, 12, 13, 14, 15। তাহলে এবার দেখো গুণে দেখো হাতে এই পর্যন্ত কটা সংখ্যা হয়, কটা দাগ হয়, 7টা। যেহেতু এই 5টাকে আমরা 15 ধরেছি, তাহলে আমরা কি করব, এই 1 বেশি ধরেছি তার জন্য তো 15 হয়েছে, বা 10 বেশি ধরেছি এই জন্য 15 হয়েছে, এখান থেকে বিয়োগ করতে পারি, নতুবা 1 যে বেশি ধরেছি সেই 1 1-এর সাথে যোগ করলেও হবে। এই 1-এর সাথে যে যোগ করে দিচ্ছি, তাহলে এই 1 কিন্তু 2 বসাবো, আমরা মনে মনে এটাকে 2 ধরবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, নতুবা এখান থেকে যদি একটা কমিয়ে দাও সেক্ষেত্রে হবে, তাহলে 3-এর জায়গায় কত হবে, 2, 2 থেকে 1, তাহলে কিন্তু আমরা সেভাবেও 1 পাচ্ছি। এরপর দেখো 4 নাম্বার, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দুটো সংখ্যা একসাথে রাখবো, এদিকে দুটো সংখ্যা একসাথে রাখবো, তাহলে কত হলো, 48,301, এটা হচ্ছে 32,672। দেখো খুব সহজেই আমরা বলতে পারছি। বিয়োগ করার সময় কি বলেছি, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা সবসময় বড় থাকতে হবে। যেহেতু এখানে বড় নেই, 2-এর থেকে 1 ছোট, তাহলে আমরা কি করব, তার সাথে 10 যোগ করে মনে মনে এটাকে কত করব, 11 ধরবো। ওকে, 11। তাহলে যদি এটা 11 হয়, তাহলে 11 থেকে 2 বিয়োগ করি, 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এই পর্যন্ত যদি আমরা গণি, এটা কত হবে, 9 হবে। যেহেতু 1-এর জায়গায় আমরা জোর করে 1 নিয়ে এটাকে 11 করলাম, বা 10 যোগ করে 11 হয়েছে, এই যে 1 বেশি নিয়েছে, এই 1 এর সাথে যোগ করবো, নিচের সাথে যোগ করতে পারি, নতুবা এর সাথে কমাতে পারি। তো আমি যে কোনো একটা প্রসেসেই করি, এখানে 7-এর জায়গায় মনে মনে ধরে নাও 8 আছে। এবার 8-এর থেকে 0 ছোট, তাহলে 0টাকে কত ধরবো, যেমন 1কে তো 11 ধরে নিলাম, তাহলে 0টাকে কী করবো, ওই যে বললাম 0 আছে তার সামনে 1 ভেবে নাও, তাহলে কত হলো, 10। 10 থেকে এবার 8 বিয়োগ করলে 8, 9, 10 কত পাচ্ছি, 2, তাহলে এখানে বসাবো 2। এবার যেহেতু এটাকে জোর করে 10 ধরা হয়েছে, তাহলে হাতের একটা এই 6-এর সাথে যোগ করে দিই, তাহলে এটাকে ভাববো 7, 7-এর থেকে 3 ছোট, তাহলে 3টাকে কত ধরতে হবে, ঠিক একইভাবে 3টাকে আমরা এই 3-এর সামনে 1 ধরলে সেই সংখ্যাটি কত হচ্ছে, 13। এবার 13 থেকে যখন আমরা 6 বিয়োগ করবো, তাহলে 6 থেকে 13 গুণি 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে এবার কত পেলাম, 7 পেলাম। যেহেতু 3টাকে 13 ধরেছে, তাহলে হাতের 1 আবার এর সাথে যোগ হলো, তাহলে 2টা হয়ে গেল 3। এবার দেখো উপরের সংখ্যাটা কিন্তু বড়ই রয়েছে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত আসবে, 5 আসবে। 4 থেকে 3 বিয়োগ করলে কত আসবে, 1 আসবে। তাহলে কত পেলাম আমরা বিয়োগ করে, এটা হচ্ছে 15,729। আরেকবার দেখে নিই, 11 থেকে 2 বিয়োগ করলে 2 থেকে 11, তাহলে 9, 10, 11, ওকে। এখানে হাতের 1, তাহলে 8, আর এটাকে 10 ধরবো, তাহলে 2, এখানে হাতের 1, তাহলে এর সাথে যোগ হলো 7 থেকে 13, 7, 8, 9, 10, 11, 12, 13,
আচ্ছা ভুল করেছি, এখানে 7 হবে, 7 থেকে 13, 7, 8, 9, 10, 11, 12, 13। আচ্ছা এখানে 6 না হয়ে এটা 7 হবে। তাহলে কত হলো? 15,600 এখানে লিখে দিচ্ছি, 15,629 এই সংখ্যাটি আসবে। এরপর 5 নাম্বারটা দেখে নিই আমরা। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দুটো সংখ্যা একসাথে ধরবো, 70,315 আর এটা হচ্ছে 68,789। তাহলে দেখো নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট, তাহলে এই 5কে আমাকে কত মনে করতে হবে? মনে মনে 1 বসাবো 5-এর সামনে। তাহলে 15, 9 থেকে 15, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত পেলাম? 6। এবার যেহেতু এটাকে 15 ধরেছি, এর যে হাতের একটা যেহেতু বেশি ধরেছি, তাহলে এর সাথে যোগ করে দিই। তাহলে 8-এর জায়গায় মনে মনে কী বলবো? 9। 9-এর থেকে 1 ছোটো, তাহলে 1কে 11 ধরতে পারি। তাহলে 9, 10, 11। তাহলে কত পেলাম? এখানে 2 পেলাম। 2 পাওয়ার পর এবার হাতের 1 এখানে যোগ হয়ে যাবে, তাহলে 7টা হয়ে যাবে কত? 8। 8-এর থেকে 3 ছোটো, আবার এটাকে আমরা জোর করে কত ধরবো? 13 ধরবো। তাহলে 8 থেকে 13, 8, 9, 10, 11, 12, 13। এবার বিয়োগ করে কত পেলাম? 4 পেলাম। আচ্ছা এখানে 6, এখানে হাতের 1, হাতের 1, এটা 8, 8 থেকে 13, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত হচ্ছে? 5। তাহলে এখানে বসাবো 5। আবার হাতের 1 এখানে চলে আসবে, 9 হয়ে যাবে। এবার 0টাকে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে আমরা কত পাবো? 1 পাবো। যেহেতু 0টাকে 10 ধরেছি, তাহলে হাতের 1 এর সাথে যোগ করে দেওয়া, তাহলে 6টা হয়ে গেল 7। তাহলে 7 7 মিললে তো 0, কিন্তু সংখ্যার সামনে 0 আমরা বসাবো না। তাহলে কত পেলাম? 2526। এটাই আমাদের উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 16তে আমরা পৃষ্ঠা নাম্বার 39-এর বাকি আলোচনাটুকু করব।